দর্শক, মেট্রোতে চালু হয়েছে অনলাইন রিসার্চ ব্যবস্থা। এখন আপনি চাইলেই বাসায় বসেই রিসার্চ করতে পারবেন এমআরটি বা র্যাপিড পাসে। তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা রিসার্চ করতে পারবেন এই কার্ডে। তবে বাসায় বসে রিসার্চ করলেই কিন্তু কার্ডে টাকা যুক্ত হবে না। যুক্ত করতে হলে আপনাকে স্টেশনে এসে এই ধরনের এভিএম রিসার্চ মেশিনগুলো খুঁজে বের করতে হবে এবং তার উপরে কার্ড সোয়াইপ করতে হবে। কার্ড সোয়াইপ করার পরেই আপনার কার্ডে টাকাটা যুক্ত হবে এবং সেই টাকা পরবর্তীতে আপনি স্টেশনের যে গেটগুলো রয়েছে সেখানে সোয়াইপ করে আপনার যাত্রা শুরু করতে পারবেন। তো রিসার্চের এই পুরো বিষয়টি নিয়ে বা রিসার্চের এই পুরো প্রক্রিয়াটি নিয়ে যাত্রীদের কি মতামত সেটি আজ আমরা জানবো। অনলাইন রিচার্জ ব্যবস্থা ভালোই লাগছে, কিন্তু অফলাইনের মতোই অনলাইন রিচার্জ করতে হয়, কিন্তু বাট এখানে এসে ট্যাপ করতে হয়। অনলাইনে করছে, এটা যদি অনলাইনেই করে তাহলে আবার এইখানে কেন আসা লাগতেছে টাকা ভরার জন্য? আমার কথা হচ্ছে এইটা, কারণ আমি যদি অনলাইনের জন্যই টিকিটই করি তাহলে তো আমার এইখানে টাকা আমি অনলাইনেই মানে আমার টাকাটা ভরে তারপর আমি যেতে পারবো। এইটা হচ্ছে সুবিধা, সব থেকে ভালো। আমার তো আবার এইখানেই আসা লাগতেছে। সেই যখন যাত্রীর চাপ বেশি থাকবে তখন তো এখানে ভরতেও টাকা, তখন টাইম লাগবে অনেক বেশি। ফিরে একই জায়গায় আসা হলো। রিচার্জ সিস্টেমটা করছে, তো এইটা যদি এইভাবে না করে একবারে বাসা থেকে আমি রিচার্জ করার পর যদি একবারে স্ক্যান করতাম, এটা আমার জন্য হেল্পফুল ছিল। সরাসরি এখানে মেট্রো স্টেশনে আসতে হয় এবং এসে এখানে কার্ড শো করতে হয় নির্দিষ্ট একটা জায়গায়। শো করার পর কার্ডটি অ্যাক্টিভ হয়ে যায় এবং ব্যালেন্স দেখানো যায়, কিন্তু এটা একটা হয়রানিমূলক। আমি চেষ্টা করেছিলাম, এখনও ওনাদের টেকনিক্যালি অনেক সমস্যা রয়েছে, ডেভেলপিং পর্যায়ে রয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এখনও পুরোপুরি এটা চালু হয়নি। তো সেক্ষেত্রে আমি ট্রাই করে ওখানেও ব্যর্থ হয়েছি। এখানে আমি স্ক্র্যাচ করলাম, আমার অ্যামাউন্টটাও শো করতেছে। আমরা ব্যালেন্স যেভাবে ট্রান্সফার করে, আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা ইয়েতে যেহেতু আমাকে এটা যখন ইস্যু করে তখন আমার এনআইডি নাম্বার নিয়ে করে, তাহলে কার্ডটা ইউনিক হতে পারে। ইউনিক হবে তখন হচ্ছে আমরা এত ধরনের জটিলতা সৃষ্টি না করে, যেহেতু আমরা এখানে প্যাসেঞ্জার কিন্তু সবাই, আমরা মনে করি যে শিক্ষিত থেকে শুরু করে যিনি কম শিক্ষিত বা একদমই অশিক্ষিত তিনিও হচ্ছে এই কার্ডটি বহন করবেন। সেক্ষেত্রে যেন ইজি হয় যে আমরা যে কোনো ইয়ে থেকে বিকাশ, নগদ, রকেট এরকম যে কোনো মোবাইল অ্যাপস থেকে যেন আমরা রিসার্চ করতে পারি। ওরকম সুবিধা অ্যাড করলে আমাদের সবার জন্য ভালো হবে, ওনাদেরও জটিলতা কমবে, আমরাও রিসার্চ করার সুবিধা পাবো। ভোগান্তি কমাতে চালু হয়েছে অনলাইন রিসার্চ ব্যবস্থা। তবে যাত্রীরা বলছেন নতুন এই ব্যবস্থায় ভোগান্তি থেকেই যায়। অনলাইনে রিসার্চ করে যদি আবার স্টেশনে এসে প্রবেশের আগে পাঞ্চ করতে হয় তাহলে পুরানো সেই ভোগান্তির আশঙ্কা রয়েই যায়। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।